আসসালামু আলাইকুম। বর্তমান সময় কৃষিতে সবথেকে শাক সবজিতেই বেশি লাভ। এমনকি আমি দেখতে পাচ্ছেন এখানে কলা কাটতেছি। তো কলা হচ্ছে বর্তমান সময় স্বর্ণের দাম বললে ভুল হবে না। কারণ আমার বয়স প্রায় ধরেন 25 বছর। বিগত এই 25 বছরে আমি যখন থেকে কৃষি বুঝি বা বুঝতে শিখছি, এই বয়সে আমি কখনো আপনার কলার এই রকম দাম দেখি নাই। যদি বলেন কেমন, কারণ আমি সর্বোচ্চ হয়তো বা যদি কলার দাম দেখে থাকি হয়তো 30 থেকে 35 টাকা কেজি। বা কলাটা বিক্রি হয় সাধারণত চৈত্র মাসের দিকে, যখন অন্য কোনো ফসল থাকে না, সাধারণত খরার সময়গুলো কলা বিক্রি করে মানুষ। এই সময় দামটা ভালো পাওয়া যায়, কারণ বাজারে অন্য কোনো সবজি থাকে না। স্বাভাবিকভাবে এই সময় দেখতাম যে আমাদের কলাগুলো বিক্রি হতো, যেহেতু আমরা কলা বাণিজ্যিকভাবে চাষ করি না, আমাদের সমন্বিত কৃষি, সে সুবাদে আমাদের সব সবজি থাকে। তো এই বয়সগুলোর ভিতরে আমি এই প্রথম দেখলাম যে কলার কেজি আপনার 70 থেকে 80 টাকা খুচরা বাজারে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে। এমনকি যেহেতু আমাদের অনেক হয়, আমি আপনার পাইকারি বিক্রি করছি, তো এই দিনে আমাদের বিক্রি হয় 55 টাকা কেজি আমাদের গ্রামের মতো এলাকায়। অর্থাৎ শহরে অনেক জায়গায় আবার হচ্ছে আপনার হালিতে বিক্রি হয়, তো আমাদের এলাকায় হালিতে বিক্রি হয় না, আমাদের গ্রামের দিকে হচ্ছে আপনার কেজিতে বিক্রি হয়। তো আমরা বিক্রি করছি 55 টাকা কেজি। এই সময় বাজারে 80 থেকে 90 টাকাও কেজি বিক্রি হচ্ছে অনেক এলাকায়। তো আমাদের এই আপনার এটা রোপণ করার কারণ হচ্ছে কলাতে যে অন্য বছরগুলোতে এত বেশি লাভ এটা বলা যাবে না, কারণ কলা গাছে প্রচুর পরিমাণে শক্তি খায়, যার জন্য কলা আমরা বাণিজ্যিকভাবে চাষ করি না। দেখতে পাচ্ছেন এইখানে আমার এই যে কলা গাছটা, এর পাশে কিন্তু অনেক সবজি, আমার এক সাইডে মিষ্টি কুমড়া আছে, সামনে আবার পেঁপে গাছ আছে, এর পিছনে আছে আবার শশা গাছ আছে। তো কলায় আপনার যে পরিমাণে শক্তি খায়, আর এরা সারা বছরে একবার ফল হয় বা একটা গাছে একটা খাদি হয়, তো ওভারঅল মেলায় তো অনেক শক্তি খায়, যার জন্য আমরা কলা চাষ করি না, কারণ কলা চাষ করলে পাশে আর অন্য কোনো কিছু হয় না। এরপরেও আমার মাছের প্রজেক্টে আপনার কলা গাছগুলো রোপণ করা ছিল। মূলত প্রথমত আমার প্ল্যানিং ছিল হচ্ছে আমি কলা গাছগুলো আব্বু রোপণ করতে বলছিলাম, কারণ আমার মাছের প্রজেক্টে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার গিলাস কাপ আর চাইনিজ পুটি দেওয়া থাকে। তো এদের প্রিয় খাবার বলতে পারেন যে আপনার গাছের পাতা বা এই জাতীয় শাক বা সবজি টাইপের কিছু এরা প্রচুর খায়। তো কলার পাতা যেহেতু হচ্ছে আপনার ও মাছে প্রচুর খায়, সে সুবাদে আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট কলার পাতাগুলো যেন খাইতে পারে মাছে, যার জন্য আমি আব্বুর বলছিলাম যে কিছু কলা গাছ রোপণ করতে। আরেকটা বিষয় হচ্ছে আমার আব্বা আম্মু সবসময় চায় যে তাদের ছেলে মেয়েরা যেন মানে গ্রামের সব কিছু ফ্রেশ খাইতে পারে, এমনকি গ্রামে এমন যেন কিছু না থাকে যেগুলো আমার ছেলে মেয়ে খাইতে পারবে না। তো আব্বু আম্মু ওই প্ল্যানিংয়ে আমাদের সব কিছুই কম বেশি রোপণ করে, এমনকি আমার আব্বু না চলে আম্মু জোর করে রোপণ করায়, যে বছরে ছেলে মেয়ে খাইতে মন চাবে না, অন্য সবাই খাবে, আমার ছেলে মেয়ে খাবে না, কিনে তো খাওয়াবে না, যেহেতু আমাদের তেমন কোনো কিছুই কেনা লাগে না, আমাদের কেনেও না। যা সে সুবাদেও বলতে পারেন যে আমরা টুকিটাকি সব কিছু আমাদের থাকে। তো ওই জায়গা থেকেও আমার বেশ অনেক কলা গাছ, কারণ আমার প্রায় 15 ফিট বা 20 ফিট পর পর কিছু কলা গাছ দেওয়া আছে। অর্থাৎ আমার প্রজেক্টের ভিডিও আপনারা যারা কন্টিনিউ দেখে থাকেন তারা হয়তো দেখবেন, খেয়াল করলে যে আমাদের ভিডিও দেখবেন যে অনেক পিছনে কলা গাছ থাকে কম বেশি। তো এবছর আলহামদুলিল্লাহ আমাদের এই যে সমন্বিত কৃষি করার কারণে মানে ভরপুর লাভ বললে ভুল হবে না, কারণ এবছর খরার কারণে তেমন কোনো শাকসবজি হয় নাই। আরেকটা বড় বিষয় হচ্ছে বিগত কয়েক বছর আমাদের বাংলাদেশে হাইব্রিড জাতের শাকসবজি প্রচুর পরিমাণে চাষ হয়, এমনকি ভালো হয়েছে, ফলন দিছে। তো আল্লাহ না করুক এবছর কি জানি কি হয়েছে, এবছর টোটালি হাইব্রিড যারাই রোপণ করছে সে যে জাতেরই হোক বা যে সবজি হোক, টোটালি সবার গাছ নষ্ট হয়ে গেছে, অর্থাৎ কুচড়ি বটে গেছে, আমাদের আঞ্চলিক ভাষায় কুচড়ি বোটা বলে, বা বটে গেছে এটা বলতে পারেন। তো এই জন্য কারোরই তেমন কোনো শাক সবজি হয় নাই। তো আমাদের আবার সবসময় আমার আব্বা আম্মু প্ল্যানিং এমনই করে যে দেশি বীজ হোক বা হাইব্রিড হোক আমাদের ঘুরাই ফেরাই সবই রোপণ করে। এমনকি আমার হাইব্রিড আমি যা রোপণ করছি এবছর আমারও নষ্ট হয় নাই। তো এখানে তো দেখতে পাচ্ছেন আমার ম্যাক্সিমামই সব মানে বাড়ির যে বীজগুলো এইগুলো আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে। আর এমনকি আমরা প্রচুর দামে বিক্রি করছি, প্রতিটা সবজি আপনার ভরপুর দাম পাইছি। এমনকি আমার বয়সে আমি আপনার ঝিঙ্গা ধুন্দল এইগুলো আপনার মানে সর্বোচ্চ আমার এলাকায় 5 থেকে 10 টাকার বেশি আমি দেই নাই, যেটা এবছর আমাদের সর্বনিম্ন আমার আব্বু বলছে 18 টাকা 17 টাকার নিচে আমাদের কেজি বিক্রি করে নেয়। তো আলহামদুলিল্লাহ আমার সারা বছর যেহেতু হাইব্রিডগুলো হয় নাই, কিন্তু আমার বাড়ির বীজগুলায় যে সবজিগুলো হয়েছে আমাদের কম বেশি সব সবজি থাকে। তো আলহামদুলিল্লাহ অনেক দাম পাইছে, এমনকি যেটা বললাম যে আমার বয়সে সর্বোচ্চ দামে কলা বিক্রি হয়েছে। ওভারঅল মেলায় সব কিছুই বলতে পারেন যে আমরা দাম পাইছি। আর এবছর আমার গরু নেই, যেহেতু গরুতে প্রতি বছর একটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকে, তো আলহামদুলিল্লাহ এবছর গরু নেই, আমার গরুতে কোনো ইনভেস্টও নেই, আমার লস এবছর কোনো ব্যবসায় আলহামদুলিল্লাহ এবছর হয় নাই, প্রচুর সবজিতে লাভ হয়েছে। আর একটা কথা বলেই রাখি, কৃষিকাজ কিন্তু আপনি যদি নিজে কাজ না করতে পারেন সেক্ষেত্রে কৃষিতে কিন্তু লাভ করা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছের পাতাটাও কিন্তু আমার কাজে লাগছে, পাতাটাও কিন্তু মাছে খাবে।
কলা চাষ নিয়ে একটু কথা বলি। কলার কিন্তু আপনার একদম গাছের শিকড় থেকে গাছের পাতা পর্যন্ত কোনো কিছুই বাদ যায় না, যদি আপনার কাজে লাগানোর সুযোগ থাকে। যেমন ধরেন আপনার কলা গাছের পাতা আমার মাছে খায়, কলা বিক্রি হয়। কলা গাছের গাছ যদি আমার হচ্ছে গরু থাকতো, কলা গাছের এঁটে থেকে শুরু করে কলা গাছ পর্যন্ত গরুতেই খাই। যদিও আমার গরু নেই, গাছটা আমার নষ্ট হবে, বাকি কিন্তু এই গাছের কলার পাতাও আমার কাজে লাগবে, আমার মাছে খাবে, দেন আমি কলা বিক্রি করব। আর যাদের পরিত্যক্ত জায়গা আছে, আপনারা বাণিজ্যিকভাবে না করলেও কিন্তু খাওয়ার জন্য কলা চাষ করতে পারেন। কারণ আমি যে স্বর্ণের দামের কথা বললাম, কলাতে কিন্তু প্রচুর লাভ। কারণ কলাতে টোটালি 1 টাকাও খরচ হয় নাই। একদম কসম কেটে যদি বলি, আমার এই কলা গাছে কিন্তু আপনার 1 টাকাও কোনো খরচ নেই, কারণ এখানে কোনো সার মাটি প্রয়োগ করা হয় না। যদি আমার সবজিতে আমি সার দিই, সে সার হয়তো বা এখানে কিছু যাইতে পারে, সে শক্তিটা ওরা হয়তো পাইতে পারে, কিন্তু ওদের পার্সোনালি কোনো কিছুই লাগে না। কলা গাছ আপনার এমনিতে হয়, আপনার ছায়ায় বলেন বা রোদে বলেন বা অপরিত্যক্ত জায়গা বলেন, আপনি যেখানে রোপণ করবেন সেইখানেই আপনার কলা হবে ইনশাল্লাহ।